সাজনা ডাঁটা তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি। এই রেসিপিটি যারা এখনও ট্রাই করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই একবার ট্রাই করবেন। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা এই রেসিপিটি খাওয়ার পর অন্য রেসিপি আর খেতে ইচ্ছে করবে না, শুধু ইচ্ছা হবে এই রেসিপিটি বারবার করে খেতে। তো এর জন্য কি লাগছে আমরা দেখে নিই। আমি এখানে 2 টেবিল চামচ সরিষা নিয়েছি আর এর সাথে 4-5টি কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি। আর এখানে আমি আস্ত রসুন নিয়েছি একটি এবং এটাও বেটে নিলাম রসুনটা। আর নিব এখানে আস্ত জিরা। আস্ত জিরাটাকে আমি বেটে নিলাম। এরপর নিচ্ছি পেঁয়াজ, এখানে 3-4টি পেঁয়াজ নিয়েছি, এটাকে আধা বাটা করে নিলাম। এখন একটি হাঁড়িতে কেটে ধুয়ে রাখা সাজনাগুলোকে আমি এই মশলা দিয়ে একসাথে খুব ভালোভাবে মেখে নেব। সরিষা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এরপরে পেঁয়াজ আধা বাটা, আপনারা চাইলে মিহি করে বেটে নিতে পারেন, আমি একটু আধা বাটা করে নিলাম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ। লবণ এবং ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো করবেন, তবে অবশ্যই ট্রাই করবেন কাঁচামরিচ দিয়ে এই রান্নাটি করার জন্য। মরিচের গুঁড়াটা অ্যাভয়েড করাই ভালো, কারণ এখানে কাঁচামরিচ দিয়ে রান্না করলে স্বাদটা অনেক বেশি পাবেন। তো এই মশলাগুলোর সাথে আমরা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সাজনাগুলো খুব ভালোভাবে যখন মাখা হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। এখন তেলের সাথে ভালোভাবে মাখানোর পর এখানে আমি পানি দিয়ে দিলাম 3 কাপ, 3.5 কাপও দিতে পারেন, ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা এটাকে ঢেকে রান্না করব। আগুনটা কিন্তু মিডিয়াম টু হাই হিটে আছে। ঢেকে রান্না করতে করতে আমরা ঢাকনাটা তুলে মাঝে মাঝে একটু নেড়ে দেব যেন তলাটা লেগে না যায়। আর এত সুন্দর একটা গন্ধ, এত সুন্দর একটা ফ্লেভার যে আপনার অনেক ভাল লাগবে, মনে হবে কখন হবে আর কখন এই তরকারিটা দিয়ে ভাত খাবো। তো এখন আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি, আমার মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে। তো এটা কিন্তু ঝোলটা একদম মাখা মাখা থাকবে এবং এই মাখা মাখা অবস্থায় আমরা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আগুনটা বন্ধ করে দেবো। সাজনাতে কিন্তু অনেক পুষ্টিগুণ আমরা জানি, এটা ডায়াবেটিস পেশেন্টদের জন্য এবং প্রেশার, কোষ্ঠকাঠিন্য এবং অনেক পুষ্টিগুণ, ক্যালসিয়াম অনেক কিছুতে ভরপুর। এই কারণেই কিন্তু সাজনাকে সুপারফুড বলা হয়। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমি আগুনটাও বন্ধ করে দিয়েছি। আপনারা আশা করি এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন।